আমার ট্রেন ছিল 1:30 বনলতা এক্সপ্রেস, কিন্তু আমার আস্তে আস্তে 1:40 বেজে গেছে। মেট্রোতে এত জ্যাম ছিল, এসে বনলতা এক্সপ্রেস আমরা পাইনি। তো একটা লোকাল ট্রেন ছিল, আমরা ঠিক করেছিলাম লোকাল ট্রেনে উঠবো। তখন অ্যাক্টিভিটি বললো যে না, আপনারা সিল্ক সিটিতে যান। তো আমরা কোনো কিছু না ভেবে সিল্ক সিটিতে উঠে গেছি। আমরা টিকিট কাটতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে একটা লোক বললো যে আপনাদের যে গণতন্ত্র এক্সপ্রেসের টিকিট আছে, আপনার ওইটা দেখেই আপনি যেতে পারবেন। তো আমরা র্যান্ডমলি একটা সিটে বসে গেলাম, আমরা দুইজন র্যান্ডমলি একটা সিটে বসে গেলাম। কমলাপুর থেকে ছাড়লো ট্রেন। তো উত্তরাতে ট্রেন কেউ আসছে না দেখে আমরা তো হ্যাপি, কারণ কেউ আসে নাই। তারপরে ট্রেনটা ছাড়লো, আমরা ডিসাইড করছিলাম যে যদি আমাদের সিটে কোনো লোক চলে আসে তাহলে আমরা উঠে যাবো, বাসে করে চলে যাব। কিন্তু আনফরচুনেটলি তখন সিটের মালিক 2 জন চলে আসে, আর টিটি আমাদেরকে ধরে পিছনের ক্যান্টিনে নিয়ে যায়। আর ক্যান্টিনের অবস্থা ছিল এরকম, মেট্রোর ঝামেলার জন্য অনেকেই আমাদের মতো বনলতা ট্রেন মিস করেছে, তাই আমরা একা ছিলাম না। কি আর করবো তা না ভেবে কফি খাচ্ছিলাম। তখন একজন এসে বললো, আপনারা সিট চান? আমরা বললাম হ্যাঁ হ্যাঁ চাই। আমাদের নিয়ে গেল একদম ট্রেনের পিছনে, আর আমাদের সিট ছিল কিছুটা এমন, এই যে আমাদের ব্যাগ ঝুলছে। আরেকটা সিট ছিল এটা, ও হলো শোভা, আমার ট্যুর পার্টনার। এভাবেই আমরা প্রকৃতি দেখছিলাম আর গল্প করছিলাম। একটা মনে হয়েছিল শুরুতে যে একটু এলোমেলো হবে, কিন্তু এলোমেলোতে এই যে মজা সেটা বোঝা যাচ্ছে বাচ্চাদের। সতর্কতার সাথে নামুন, নিরাপত্তার খাতিরে চলাফেরার জন্য কেবলমাত্র। আমরা ঠিক 9:15 গিয়ে পৌঁছাই রাজশাহী। আর অদ্ভুতভাবে রাজশাহী স্টেশনটা অনেক সুন্দর ক্লিন ছিল। স্টেশন থেকে বের হয়ে আমি রিক্সায় উঠি, আর রিক্সায় ওঠার সাথে সাথে আমি এখানে খুব বিখ্যাত গালি শুনতে পাই। তারপরে রাজশাহীর সুন্দর লাইটিং দেখতে দেখতে আমি চলে যাই খেতে। রাজশাহী থেকে শুভ সকাল। আমি একটু ঘুরে চলে গিয়েছিলাম নাস্তা করতে। নাস্তা শেষ করার পরই আমি চলে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহীতে প্রায় 40°C, কিন্তু অত গরমও লাগছে না।
রাজশাহী ইউনিভার্সিটির অল্প কিছু জায়গায় ঘুরতে ঘুরতেই বিকেল হয়ে গেল প্রায়। তারপরে আমরা চলে গেলাম খেতে। রাজশাহীর বিখ্যাত কালা ভুনা আর ভাত খেয়ে আমরা দুপুরের খাবার বিকালে খেয়ে নিলাম। তারপর জলদি করে দেখতে গেলাম পদ্মা। পদ্মা দেখতে যাব আর শাড়ি পরবো না তা কি করে হয়? শাড়ি পরে পদ্মার সৌন্দর্য দেখতে দেখতে আর পদ্মার বুকে ভাসতে ভাসতে আমার বিকেলটা শেষ হলো। শুভ সকাল। আজকে রাজশাহীতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা এসেছি রাজশাহী ইউনিভার্সিটির একটা বিখ্যাত হোটেলে নাস্তা করতে। নাস্তা শেষ করে আমরা কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু 40 ডিগ্রি গরমে এটা খুব একটা ভালো আইডিয়া বলে আর মনে হয়। তাই আমরা খুব নির্জন আর শান্ত একটা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাজশাহীর সব থেকে আমার যে জায়গাটা পছন্দ হয়েছে সেটা মতিহার উদ্যান। এই জায়গাটা এত সুন্দর, এত নিশ্চুপ, শুধু আপনি গাছপালা আর পাখি কিচিরমিচির করছে, একটু পরপর বাতাস এসে আপনার গায়ে লাগছে। অনেকক্ষণ বসে থেকে রিফ্রেশ হয়ে আমরা তারপর আসি দুপুরের খাবারটা খেতে। দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাই টুকিটাকিতে, সেখানে আমরা গান শুনি। তরমুজ খেলাম, একটু দেখলাম যে একটু গরমটা কমানো যায় কিনা। তারপর চলে গেলাম হলে। হলে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে গেলাম নিউ মার্কেট। রাজশাহীর নিউ মার্কেটটা আশ্চর্য রকমের সুন্দর। পুরনো পুরনো দালান আর এত বড় বড় বৃক্ষ। হ্যাঁ হ্যাঁ, দেখেন রাজশাহীর ওভারব্রিজও অ্যাস্থেটিক। খুব বেশি টাকা ক্যাশ সাথে করে না নিয়ে আসায় আমার ক্যাশ শেষ হয়ে যাওয়াতে আমি আবার টাকা উঠাচ্ছিলাম। রাজশাহীতে আমার খুব বেশি খরচ হয়নি, শুধু ট্রান্সপোর্টেশন আর খাওয়া।
যেহেতু আমি আমার ফ্রেন্ডের সাথে হলে থেকেছিলাম, সন্ধ্যায় আমার একটু একটু ক্ষুধা লাগায় আমি চলে গেলাম ফাস্ট ফুড খেতে। এমন সুন্দর মিষ্টি বাতাস গায়ে লাগিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া তো আয়েশের ব্যাপার আসলে। আর আমি আয়েশ করে করে খেয়ে আমার সন্ধ্যাটা পার করলাম এভাবেই। রাতে খাওয়ার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম, আর পথে যেতে যেতে পেয়েও গেলাম। উপর থেকে দাঁড়ালে রাজশাহী শহরটা একটু একটু দেখা যায়, ভালো লাগে আসলে। আমি এমন একটু একটু ঘুরি। আমার ঘোরার এই অংশবিশেষটুকু যে যতটুকু আপনাদের দেখালাম অতটুকু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।